কোলে যখন সন্তানকে দেখতে পাইলাম, আমার বাইরে বাচ্চাটা বারবার বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আস্তে করে আমার বন্ধুগণ কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে। ভাবছিলাম যে একটাই এই বাচ্চাই মনে হয়, আর কোন বাচ্চা নেই। কিন্তু না রে বন্ধু, না, আরো দুইটা বাচ্চা, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলিনী বেশে মাথার চুলা উলা দাউলা করে কবরের উপরে আমার ভাইরা লাশের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে। আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উকি ঝুঁকি মারে। বাক্সে থাপ্পড় দেয়া ডাক দিয়ে, আম্মু ভাইয়া দুধু খাবে, ভাইয়া রেখে তুমি দুধু দিবা না। দুইটা বাচ্চা আর এই কোলের ছেলে বাচ্চার কান্নার চিৎকারে বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ আমারে তুমি কোন বিপদে ভালাইলা, ও আল্লাহ আমি এদেরকে কেমনে বুঝে এদের মা মারা গেছে। আমার ভাইরা একবার আল্লাহকে বলে, আবার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে জাতা দিয়ে ধরে বলে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, তোমার আব্বু তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না। যখন এই কথাটা বললো, বলা মাত্রই দেখতে পাইলাম বাচ্চাটা কসমস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়া ধরলো। বাবাজি, বাপটা চোখ গায়ের লাল হইয়া গেল। বাপটা শুধু এই শেষ আর বলে, আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষা ভালাইলা। বাপটা মারেও না, বকেও না, কিছু করে না। আমার ভাইরা নিজে ঠিক রাখতে না পারিয়া ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার বাচ্চারা বুঝে নাই যে আপনার বিবি মারা গেছে, আপনি তাদের উপর রাগ হইয়েন না, আপনি তাদেরকে বকাঝকা করিয়েন না। বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা দাঁত থেকে চামড়াটা হাতটা সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দার ডাক দিয়ে, হুজুর আর কত সহ্য। তাহলে অনেক সময় দেখবেন যে কুয়ার থেকে আগে যে 3 পথ খাইছিলেন, 3 পথ খাইছিলেন, কথা কয় না, 3 পথ খাই মনে ছিলেন না, মানে একবারে ওই রংপুরিয়া ভাষা করে নেকনেকিয়া, আর একটু আঞ্চলিকতা কয় সল্টম, কথা কয় না, হ্যাঁ এরকম কয় না, মানে একদম কেমন জানি ছিল। কিন্তু পরিবর্তন হলেন কেমন করি দেখেন তো, আগের মতন কি মুড়ি খাওয়া টুপি মাথাতে আছে, কথা কয় না, রং বেরঙের পোশাক আছে, কোনো মেকআপ টেকআপ করি আসি নাই। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহওয়ালারা কাছে নিয়ে কান ধরে কিছু না কিছু দিয়েছে, ওইটাকে ধরে রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন, আল্লাহ খুব ভালো রাখছেন, আল্লাহ খুব ভালো রাখছেন। আরে ভাই, দুনিয়ার সব কিছু পাইলেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। আপনি এখন মার্কেট পেয়েছেন, আপনার এখন মাহফিলে অনেক মানুষ হয়, আজ থেকে 17-18 বছর আগে এই যে মনে করেন এই যে ঈসা মাসের ঠ্যাংগুলো যে দাঁড় করে কথা রেকর্ড করতে, এগুলো জন্ম তো আমরা দিছি, কথা কয় না, অস্বীকার করতে পারবেন? দোলাবাড়ির কাম করতো, মোর ওয়াজ শুনতো মোবাইলও, ওই সাপের ওয়াজ, ওই কলিকাতার ওয়াজ, মাসির গাঁত কেন মাসি লাত্তি মারে, মুই তো সেই ছাওয়া, কথা কয় না। তখন এগুলোর কোনো খাওয়াই ছিল না, এগুলা জন্ম হয়েছে আমাদের কারণে। এখন এগুলাকে সামনে পাইয়া আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়ার কিচ্ছু নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার ওই ভাইদেরকে সহিহ বুঝ দান করেন। আমরা আর অনৈক্য দূর করতে চাই না, আলিয়া কওমিয়া, আমরা আর অনৈক্য দূর করতে চাই, অনৈক্যের মধ্যে আর থাকতে চাই না, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে চাই। যারা এখনো এগুলো নিয়ে আমার বন্ধুগণ ফারাক করতে চাইবে, বুঝতে হবে তাদের দিল ভালো নাই, দিল ভালো নাই, দিলের মধ্যে অসুস্থতা প্রবেশ করেছে। দিলের মধ্যে কি করেছে? অসুস্থতা প্রবেশ করেছে, বিমার প্রবেশ করেছে। আর এই বিমারকে শেফা বানানোর জন্য নিজে নিজে পণ্ডিতি করে সুস্থ হওয়া যাবে না। একজন সুস্থ দিলওয়ালা মানুষের নেক সহবতে দিতে হবে, নিজেকে মিটিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আরো ধরে বলেন আমিন। হ্যাঁ ভাই, মুই এখনো সুর দেই নাই, তাই থেকে রাগ করতেছে, মানে কথা মুই ভাঙিনি না, কারণ অনেকে কবে যে ব্যাপার কি শরীফ হুজুর দেখি কি হুজুর মানে ভুলি গেল নাকি, না ভুলি নাই। আগের ওই রংপুরিয়া ভাষা একটা কথা আছে, আগের নাও যে পাকে যায়, পাশের নাও ও পাকেই যায়, কথা কয় না। আর রংপুরের ভাষা আমি যেভাবে বলতে পারবো, ঢাকার কোনো বক্তা এভাবে বলতে পারবে না ভাই, কথা কয় না, পারবে? এখন আমার আলোচনা শুনে মনে হচ্ছে যে কি, আমরা কায় করছি, আমরা শরীয়তপুরি, আমরা তো হামারে ছাওয়া,
তাহলে তোমরা রংপুরিয়া ভাষায় বলেন যে হামরা হামরাই, কথা কয় না, হামরা হামরাই। আল্লাহ কবুল করুন। কিন্তু 2 হাত তোলেন তো, এটাও তো তোলেন না, তোলেন না, তোলেন তোলেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ আমাকে আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ আজকে এই মজলিসকে আল্লাহ তোমার নূরে, তোমার মহব্বতে, তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ তোমার ওলিদের নিসবত সাহাবত অনুযায়ী আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আর জোরে কোন আমিন। হাত নামান। আমি দেখতে পাচ্ছি এই মাহফিলটাতে শুধু নূর আর নূর। এই নূর আমার কারণে নয়, এই নূরটা হলো আল্লাহ ওয়ালাদের কারণে। এই নূরটা কার কারণে? আল্লাহ ওয়ালাদের কারণে। তো ভাই যেটা বলতেছিলাম, আমি বয়ান করব, আপনারা বয়ানই তো করতেছি নাকি? যার দিল ভালো দেখবেন প্রত্যেকটা কথা তার অন্তরে প্রভাব বিস্তার করবে, মুতাআসসির হবে। কথাগুলো একটু শোনেন। কোরআনকে সম্মান করলে আমার দাম বাড়ায় দিবে কে? কেমন বাড়ায়? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমাইছেন, তিনি ঘুমাবেন, ঘুমানোর প্রস্তুতি নিবেন। কোন এক বাড়িতে মেহমান হয়ে গেছেন, খুব খেয়াল করেন। তো যখন উনি বিছানায় শুইবেন, পাও মেলবেন, ঠ্যাং মেলি দিবে, পায়ের দিকে নজর করে দেখে কোরআন রাখার তাক। কোরআন রাখা, বলেন বলেন, আবার বলেন, কোরআন রাখার তাক। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি পাও আর মেললেন না। পাও না মেলে তিনি ওভাবে পাও গুটিয়ে রেখে বলতেছেন, আমার জন্যে এই কোরআনের জন্য আমি পাও মেলতে পারবো না, সমস্যা যেহেতু দেখা দিচ্ছে, আমি কোরআনটাকে অন্য ঘরে রেখে আসি। উনি কোরআনটাকে অন্য ঘরে রাখার জন্য যাচ্ছেন। যখন যাচ্ছেন, ঠিক ইন্ডিমিন টাইম কে যেন বলতেছে, সুলতান তুমি আসল সুলতানের কালামকে তোমার দুনিয়ার এই সামান্য আরামের জন্য আলাদা করে নিয়ে যাইবা? বলেন আসল সুলতান কে? কথা কয় না, আসল সুলতান কে? আসল মালিক কে? বলে সাময়িক এই আরামের জন্য তুমি আল্লাহর এই কালামকে তুমি অন্য ঘরে নিয়ে যাইবা? সুলতান মাহমুদ গজনবী বললেন, না, কোরআন যেখানে ছিল সেখানেই থাক, আমি আলাদা ঘরে যাই। তো সুলতান মাহমুদ গজনবী পাশের ঘরে দিয়ে ঘুমাইছেন, ঘুমতে মন হয় নাই। ওই দিন তিনি স্বপ্ন দেখছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তোমার দেহটাও, এই মাটি, এই পানি, জমিন, আসমানের কোন জায়গায় তোমার দেহের, তোমার শরীরের কোনো অংশ কেউ ক্ষয় করতে পারবে না। দেখেন দোয়াটা কিভাবে কবুল হয়ে গেল এবং রাসূলের কথা কিভাবে ফলে গেল। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। কোন লেখক লিখেছেন, মুসান্নিফগণ লেখেন, 700 বছর পর, 800 বছর পর, অথবা 900 অথবা 1000 বছর পরে কোনো এক কারণে সুলতান মাহমুদ গজনবী যে কবরে শায়িত ছিলেন, ওই কবরের পাটটা ভেঙে গেছে, ওনার লাশ বের হয়েছে। এলাকার লোকেরা দেখতেছে যে কাফনের কাপড় একদম নতুন দেখা যায়। এটা কার লাশ? ভাই কাফনের কাপড়টা খোলেন তো। কাফনের কাপড় খুলে ওই এলাকার প্রবীণ মুরব্বী বলতেছেন, এটা সুলতান মাহমুদ গজনবীর লাশ, কিচ্ছু হয় নাই, মনে হচ্ছে যে তাজা লাশ। তো ওই জামানার বুজুর্গ বলতেছেন, আল্লাহ কি উসিলা তাকে তুমি এইভাবে মাফ করে দিয়েছো, আল্লাহর কি মেহেরবানি। ওই বুজুর্গ ওই দিন ঘুমের রজনীতে, ঘুমের রাত্রিতে, স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী তার ঘরে আছে। ডাক দিয়ে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে? সুলতান মাহমুদ গজনবী বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমি খুব ভালো আছি। তো উনি জিজ্ঞেস করতেছে কারণ? বলতেছে কারণ একটাই, আমার জীবনে আমি কোরআনের সাথে কোনোদিন আদবের খেলাফ কোনো কাজ করি নাই। ভাইয়া আপনি কোরআনকে সম্মান করেন, আপনার ইজ্জত বাড়ায় দিবে কে? আবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বসে আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, জেনে নেবেন। আপনি তাবলীগ করেন, আপনি জিকির করেন, আপনি পীরের কাছে মুরিদ হন, আপনি বক্তা হন, আপনি সিয়াসাত করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, ব্যবসা করেন, চাকরি করেন, নিজে নিজে পণ্ডিতি করে করতে যায়েন না, হযরত উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করে করিয়েন। নিজে নিজে পণ্ডিতি করে করতে গেলেই ভেজাল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানদারদেরকে দুই ভাবে ডাকছেন কোরআনুল কারীমের মাধ্যমে। কয় ভাবে? আবার বলেন কয় ভাবে? নাম্বার 1, আল্লাহ কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ বললেন না? আর দ্বিতীয় নম্বর আল্লাহ ডেকেছেন দরদ নিয়া, হে ইমানদারগণ। এটা কার ডাক? আবার বলেন কার ডাক?
আল্লাহ বলেন ইমানদার বান্দাবান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। বলেন কয়টা? আওয়াজ হইল না, আবার বলেন আরেকবার। 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। মুখস্থ হয়েছে কি বাবা? তাইলে একটু মক্তবের ছাত্রদের মতন যেহেতু হুজুর বসা আছে, আমরা আলেমের ছাত্র হইয়া একটু ঠোঁটস্থ পাঠস্থ অন্তরাত্মায় যোগস্থ, এরপরে নিয়মিত আমলে যেন হতে পারি অভ্যস্ত। এই জন্য ব্রেনকে, মেধাকে, কর্ণকে আমরা এই কাজে রাখি ন্যস্ত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, দ্বীনি কাজের জন্য করে দেন ব্যস্ত। বলেন আমিন। আবার বলেন আমিন। আমি বলবো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা জোশ নিয়া হুশ ঠিক রেখে বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1 আপনারা মক্তবের ছাত্র, আলেমের ছাত্র হিসেবে আমি সহ সবাই বলবো আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমকে মোহাব্বত করা। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে শুরু হোক উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আমি যে বয়ানটা করতেছি আপনারা যদি পারেন পকেটের টাকা খরচ করে 1 মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে। বলেন কয় মিনিটের মাদ্রাসা? হেট ভাই কথা কবার চান না। কয় মিনিটের মাদ্রাসা? 1 মিনিটের মাদ্রাসা, যেটার মূল লেখক হলো করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর যেটার পরবর্তীতে বাংলার উম্মতের ঘরে ঘরে প্রত্যন্ত অঞ্চলে যেন অতি সহসায় যেন এই সাহাল নুসকা পৌঁছে যায়। আমাদের আমিরুল উমারা মহিউস সুন্নাহ জাতাবারি হযরত তিনি সুন্দর করে এটাকে আরো সুন্দর করে সাজাইয়া আমার বন্ধুগণ দিয়ে দিয়েছেন মুরব্বিদের তত্ত্বাবধানে। এটার নাম হলো 1 মিনিটে। আবার বলে না, কথা বলে না। মাদ্রাসাওয়ালারা ভালো করে শোনেন, আপনার মাদ্রাসার বিল্ডিং চান, আপনার মাদ্রাসার রিজিকের অভাব দূর চান, আপনার মাদ্রাসায় নূর চান, আসরের পরে হোক ফজরের পরে হোক প্রতিনিয়ত অন্তত 1 মিনিটের মাদ্রাসা থেকে এই সাহাল নুসকা একটা একটা করে আমল উম্মতকে শিখিয়ে দেন। গায়বী নুসরত দ্বারা আল্লাহ তাআলা রিজিক বরকত দরজা আল্লাহ খুলে দিবে। কয় মিনিটের মাদ্রাসা? আবার কয়? আজ দিনাজপুরের লোকজন কবে যে হ্যাঁ গেছিলাম ভাই বক্তার ওয়াজ শনিবার, বক্তা দেখি পেশাল পারেছে। কি পারেছে? পেশাল পারেছে। এই পেশাল যারা মানি নিবে তারাই তো দুনিয়া আখিরাতে লাভবান হইবে। ঠিক কিনা বলেন? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। মরছেন না কি যেটা আছেন ভাই? ঘুমাইছেন না জাগনা আছেন? তো পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে দেখি আওয়াজ কেমন? আল্লাহু আকবার। আবার যেন আল্লাহু আকবার যেন না হয়। এটা পার্বতীপুরের আকবার নয়, এটা হলো মহান সত্তা আল্লাহু আকবার। অনেকে মনে করে আল্লাহু আকবার জামাত ইসলামের স্লোগান, আল্লাহু আকবার উম্মত দলের স্লোগান। নো, আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, তাকবীর দিতে হবে। নির্দেশ কার? মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান তো ভাই, আরেকটু একটু বাড়ায় দেন। বাসটা মোটা করেন, টংটা চিকন করেন, ভলিউমটা বাড়ান। আর যদি সুইচ খুঁজি না পান তো তোমরা এতে এসে মুই উঠতে যাই। হ্যাঁ জি জি, এখন কথা বোঝা যায় না? জি আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথা কার? আল্লাহ বলেন। আল্লাহ তার নবীকে কখনো আদর করে বলেছেন চাদরওয়ালা, কখনো আদর করে বলেছেন কম্বলওয়ালা, কখনো ডাক দিয়ে বলেছেন তহা, কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন হামিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ও চাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনার রবের নামের ঘোষণা দেন, তাকবীর দেন। এখানে যদি কোনো দেওয়ানি আসে বলে তাকবীর দেওয়া যাবার নয়, ওই দেওয়ানি কি তোমরা মানিবেন? কথা কানা যায়, আস্তে কথা কইবেন, মনে করবেন ওমার সাথে তোমার বাপই ভালো ছিল। বলবেন হুজুর এটা ফির আবার কেমন কথা, মোর সাথে মোর বাপ ভালো আছে কেমন? তাহলে বলি দেই ব্যাখ্যাটা, বলবো নাকি? কথা কানা বলবো? জি জি, আন্দাজে ঝাপান না, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমার বন্ধুগণ, এক লোক খুব চুরি করছে, তো চুরি করতে এলাকার মানুষ সবগুলোই তাকে খারাপ কয়। এখন সাওয়াবলি ডাক দেখো, আব্বা তুমি এমন কাম করেন দুনিয়ার সব মানুষ তোমার খারাপ কয়। টেনশন করিস না, মরিবার আগে তোমার দিয়ে একটা বিদ্যা শিখি দিয়ে যায়, ওই বিদ্যা শিখলেই মুই মরি দেন, কিন্তু জগতের মানুষ সকলেই মুখ কইবে মুই ভালো ছিল। বলে এটা ভিন কেমন কথা? তো মরার আগে বলতেছে যে আমার বিদ্যা ছিল চুরি করা, তো তোরা এই বিদ্যাটা দিয়ে চলবো, তোরাও চুরি করবো। বলে কি চুরি করবো? বলে আমি যেমন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি,
কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাই নাই। আর তোরা আমার ছাওয়া হইয়া গোয়াল ঘর থেকে গরু ধরি আসবো, আর গোয়াল ঘর কেরোসিন তেল ঢালি দি জ্বালাই দিয়ে ছাকা করে দিব। আসুন, মুই মাঝে মাঝে ডাকাতি করছো, কোনোদিন খুন খারাপি করি নাই। আর তোরাই সে ডাকাতিটাও করবো, কিন্তু নারী পাইস আর পুরুষ পাইস, যাক পাবো তা খালাস করে দিয়ে চলে আসবে। তাই দেখিস তোর বাপের মানুষ কি কয়। এখন বাপ মরার পর এই ছাওয়াগুলো এই কর্ম করাই শুরু করছে। এই ছাওয়াগুলো, এই কাহ কথা কইস না তো, এই লাল গেঞ্জিওয়ালা আরিয়া গরু, আরিয়া গরুগুলা দেখবেন লাল জিনিস দেখলে খেপি যায় না, ওই পড়ছে লাল জামা, ওই আড়ুয়া গরুর মতন ডাকতে, হ্যাঁ পাকে দাও, ও পাকে দাও, যে পাকে আছে ও পাকেই থাকিবে, কোনো নড়াচড়া নাই। ইস্তেমার মাঠে কোনোদিন শুনছেন তবলিগের কোনো মুরব্বী বলছে বাথরুমের সামনে দাম বেঁধে গেছে, অমুক নাম্বার খুঁটির নিচে দাম বাঁধি গেছে, আপনারা চাপি বসেন, আপনারা সামনে আসেন? এটা কিন্তু উসুলের খেলা। এর মালিক কে? আবার বলেন কে? আমার দিলের বড় শখ, আমি এই বাজারি রুসুমি বক্তব্য থেকে আমি যদি একটু মসজিদে ঢুকতে পারতাম, আমি যদি এই খানকার তালিম তরবিয়তে ঢুকতে পারতাম, খুব শান্তি পাইতাম। কারণ 32 বছর ধরে সোঙ্গা ফুকাই, এই সোঙ্গা তো আমি 32 বছর ধরে ফুকাইতেছি। আর কত এখন উম্মতের কলমের মধ্যে ফুদিত হবে বড়দের নেসবতে সহবতে, কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, তো এইবার এই ছাওয়াগুলাই বাপের বিদ্যা কামে নাগাইছে, গোয়ালের থেকে গরু চুরি করে আইসে আর গোয়াল ঘরে কেরোসিন তেল ঢালি দিয়ে সাপ পুরি দেয়, মানুষ পায়, ডাকাতি করে, মারি ফেলায়। এখন সবগুলা লোক কাছে, হারে ওমার চাইতে তোমার বাপি ভালো ছিল, ওমার চাইতে তোমার বাপি ভালো ছিল। বলে কেমন? ওমার বাপ তো গরু চুরি করছে, কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগায় নাই। এখন কিন্তু ইদানিং সময় সাপেক্ষে কিছু লোক বলতেছে, আগে তোমরা ভালো ছিলা, এরকম তো অত্যাচার হয় নাই, এগুলো তো হয় নাই, তার মানে বোঝা গেল তো উমার চাই তোমার বাপি ভালো ছিল। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছে? চলিবে কি চলিবে না? কতক্ষণ? সারা রাত? বাপরে মুসিবাহে, তোমরা মুখ মাইকা সিবাত খালি দিলে। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আমার ভাইরা, আবার বলতে হবে 1 মিনিটের মাদ্রাসা। বলেন কিতাবের নাম কি? আবার বলেন, কয় মিনিটের মাদ্রাসা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেখেন তো কে কে বলে না, যে বলবে না মনে করেন ওমার সাথে তোমার বাপি ভালো ছিল। যে আজকাল ওয়াজের সাবজেক্ট হলো আমার সাথে আমার বাপি ভালো ছিল। আগের মুরব্বিগুলো এত পেট ধরে নাই, হুজুররা যা করছে তাই মানি নিছে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার ছাওয়াগুলা কয় এটা কি বুখারিতে আছে, এটা কি মুসলিমতে আছে? মুতিয়া পানি নেয় না, ঢিলা খুলবো নেয় না, কোনো মতন সেন খুলিয়া রিং পিস্টন কলকতা বল বিয়ারিং বাই করে বার করিয়া আবার ফির কোনো মতন থাকি দিয়ে ঢুকায়, অয়ও যায় হোমিওপ্যাথির ফোঁটা টপ টপ করে পড়তেই থাকে। অয় ফির ডাক দিয়ে কয় মুসলিমতে আছে, বুখারিতে আছে, নাউয়া কোন টেকা? ওমার সেই তোমার ভাবি ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? আমাকে ঢালকানো করে হযরত মাঝে মাঝে কয় তুমি রংপুরে দিয়ে রংপুরের ভাষা কিভাবে এভাবে বয়ান করো। আমি কই হযরত এটা তো আল্লামাহুল বায়ান, এটা আল্লাহর দান। না তুমি পারবা। আবার বরিশালে নিয়ে যান, বরিশালের ভাষা আমি যখন কথা বলবো আপনি বুঝতেই পারবেন না যে আমি রংপুরে ছিলাম। এ মাটি আমার সাথে কথা বলে, এ যোগ্যতা সবার নাই। হযরত কিতাব পড়ায়, হযরত দর্শী আলেম, আর আমরা হইলাম মাঠের বক্তব্য দিয়ে অনেক সময় দিলের মধ্যে কাজ লাগে না, অনেক সময় আবার কাজও লাগে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বেশিরভাগ মাঠুয়া বক্তাদের বেশিরভাগ হয় ওই গুলিস্তানের গেন্দি বেচার মতন, যেইটা নিবেন 60 টাকা, যা ধরিবেন 60 টাকা। আরে কথা কয় না, যেইটা ধরবে 60 টাকা, যেইটা নিবে 60 টাকা। ওমার সে তোমার ভাবি ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদের সহিবুল দান করেন। আবার জোরে কোন আমিন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না হইল না, আওয়াজ হইল না। আলেমদের পক্ষে কারার বিপক্ষে কারা একটু দেখবেন, তাকাতাকি করবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। এভাবে বলা যাবে না, আলেম হওয়া। এলেমের একটা গরম আছে না নাই? আর তোমরা যেভাবে করতেছেন 3 আলিফ টান দিয়ে আলেম হওয়া, তাহলে আবার আলেমদেরকে জেলখানাত বলবে।
এই জগৎ আল্লাহ সাজাইছে। জালালউদ্দিন রুমকে আল্লাহ এলকা করে বলে দিয়েছেন, তার দিলে এলকা করছেন আল্লাহ। জালালউদ্দিন রুম আল্লাহকে বলেছেন, আল্লাহ আসমান কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন? আল্লাহ তাআলা বলেছেন, জালাল আমি আসমান সাজাইছি, রৌনক বদনে সামারা আজকে ওয়াকিব কর দাই, আর রৌনক বদনে জমিরা আজ উলামা কর দাই। এই জালাল আমি আসমান সাজাইছি আলেমদেরকে দিয়ে, তারকা দিয়া, আর সামারা তারকা দিয়া, আর জমিন সে দেশ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দেশ, এ দেশ শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ, এ দেশ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এ দেশ জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ আমার বন্ধুগণ মুফতি মুহাম্মদ সৈয়দ ফজল করিম পীর সাহেব চরমনার দেশ, এ দেশ আল্লাহ ওয়ালাদের দেশ। এই দেশে আল্লাহ ওয়ালারা ছিল, আছে, থাকবে। কেউ যদি আল্লাহ ওয়ালাদের নির্দেশকে প্রত্যাখ্যান করে নিজের মন মস্তিষ্কে বিকৃত মগজের ভিতরে শয়তানি এলেন ঢুকাইয়া রাম বাম চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের এজেন্ডার বাস্তবায়ন যদি করতে চায়, কোনোদিন তারা পারবে না। ইংরেজরা যেমন প্রতিহত হয়ে চলে গিয়েছিল, তারাও রামের গোষ্ঠীরা দালালরাও প্রতিহত হয়ে চলে যাবে। আমাকে কথা বলতে দেন দাদা, কথা বলতে দেন, অনেক কথা আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আর পয়েন্ট মনে রাখবেন, পয়েন্ট মনে রাখিলেই আমল করার পয়েন্ট হারাবেন না। দেখেন না বাজারত কয় এমন ওষুধ খাবেন জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে, আবার কি পাট পাট। মুই একবার বাসে চড়ছু, বাসে তুমি চড়ি ন, বাসে চড়ছি সবার পিছনে সিট, মুই বসে আছি। হওয়ার পরে একটা হকার উঠলো, উঠিয়া কয় এই যে নিবেন আমার মাজন, ইহা ব্যবহার হয় নিজ নিজ দন্ত। দেখে আমার দিক তাকান, কয় ইহা ব্যবহার করিবেন নিজ নিজ দন্তে, পৌঁছে যাবেন সুস্বাস্থ্যের অন্তে। বাপরে বাপ, এত মুস্তাতে বড় বক্তা। আপনারা ভাবিবেন এটা আমি কি দিয়ে তৈরি করেছি, মানে নানান কিসা কাহিনী কইয়া ফট করে। আবার আমি কিন্তু সবার পিছে। এখন ওই কসা ডাক দিয়ে কয় আপনি নিবেন, দাঁড়ান আসতেছি। আমাকে কে কায় চাইলে এরকম হয় না? আরে কথা কয় না, যাই যাই পালাইবে মনে করবেন ওমাসে তোমার বাপি ভালো ছিল। খালি দেখেন কাই কাই উঠে, নুরানি ওয়াজ ভাল লাগে না, অজগুবি উঠিয়া, অজগুবি উঠিয়া মুছে সরষের তেল দিয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা, কথা কয় না, আস্তে করে দিয়াই অজগুবি। কোরআনের পাখি এতটি বছর জেল খেটেছে, তো তুই কি ঘোড়ার ঘাস কাটছিস? করি না, এই দেশে মুখে ফটর ফটর করি। ওই যে আপনি নিবে, কথা কয় না, কথা কয় না, আপনি নিবে, আসতেছি। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই, চলিবে কে চলিবে না, বলবো কি বলবো না। যাই হোক, আর লম্বা না করি আমার ভাইরা। আবার আলেম হওয়া, আলেম হওয়া জোরে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ঠিক কিনা বলে? আমরা আলেম বিদ্বেষী হব না ইনশাআল্লাহ। আমরা আলেমদেরকে সবসময় সম্মান করব, আলেমদের পক্ষে থাকবো। আমরা কখনো বলবো না এটা আলিয়ার আলেম, এটা কওমির আলেম। আমরা দেখবো, আমরা তাকে বিচার করব কোরআন সুন্নাহর এলেম অনুযায়ী, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে, পোশাক দেখে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহিবুদ দান করেন, ধরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। তবে বাজান রে, হযরতের বয়ান আমি খানা খাইতে খাইতে শুনতেছিলাম। আমার জেহেন কিন্তু বাজান এই জায়গায় ছিল। আমার কানও, আমার বন্ধুগণ, শ্রবণ শক্তির দরজা আল্লাহর দয়াতে আমি স্টেজে দেখে দিয়েছিলাম। হযরত কি বয়ান করতেছেন, আমি ওনার বয়ানটার নকল করে ওনার হৃদয়ের বেদনাটা আবেদে হযরত এটা নতুন একটা বয়ান শুনলাম। না না, নতুন বয়ান নয়। এই বয়ানটা বাজান অধিকাংশ জায়গায় হয়, কিন্তু বাজান অনেকে এটাকে মনের কান দিয়া শোনে, আবার অনেক ভাই বন্ধু মনের কান দিয়া শোনে না। খুব খেয়াল করবেন বাবা, কোন দিকে নজর নেই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম
পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1 বিশ্বনবী আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কালাম যে আল্লাহ নাযিল করলেন, এই কালামের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই গো, অনুরোধ করে বলি, কেউ কারো দিকে তাকাইবেন না, স্টেজের দিকে তাকান বাজান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। একটু নিজের দিকে তাকান রে বন্ধু, কেউ কারো দিকে তাকাইবেন না। কেউ যদি উঠে চলে যায়, তার দেওয়া দেখে আপনি যাবেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। যোগ্য বুজুর্গ নিসবত ওয়ালা সহবত ওয়ালা আমার বন্ধুগণ, সহবতে ইফতা আমার বন্ধুগণ হযরত উলামায়ে কেরাম আছেন। একটু লক্ষ্য করে শুনেন বন্ধু, এক সময় বাজান এই বইটার নাম ওয়াজ মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনিও কিন্তু বাজান তাফসীরের ময়দানে বলতেন, কামালউদ্দিন জাফরিও বলতেন, এখনো বাজান তিনারা বলেন, মরহুম মাওলানা ডক্টর লুৎফুর রহমান তিনিও বলেছেন। বাবাজি, অনেক আগের প্রবীণ একটা কিতাব, আমার ভাইরা যে কিতাবটা অনেকের ঘরে আসি, ওই কিতাবটার নাম হলো কবর রাজা হাসরের পুরস্কার। আমার বন্ধুগণ, ওই কিতাবের আদলে নয়, উম্মতের যুগ শ্রেষ্ঠ মুবাল্লিগি দিন যারা, আমার বন্ধুগণ দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করেছেন, নাম শুনেছেন পাকিস্তানের আদমি, পাকিস্তানের মানুষ বাজান আল্লামা তারিক জামিল দামাত বরকতুল্লাহ আলিয়া। আমার ভাইরা রে, তিনি আর আল্লামা তকি উসমানী, আমার বন্ধুগণ মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বরকতুল্লাহ আলিয়া উম্মতের দিলেন, এক একজন এক এক নাম দিলেন। বাবা, আল্লামা তারিক জামিলের কিতাবের নাম হলো বাজান চোখে দেখা কবরের আযাব। শুনছেন কি? কথা বলো কেন? বলেন, শুনছেন কিতাবটার নাম, বইটার নাম শুনছেন? আমিও ওইটার আদলে নয়, ওইটা দেখে আমিও চিন্তা করলাম যে তো লেখালেখির কাজ করি, তা আমিও একটা কিতাব লিখি। আমি আবার এটার নাম দিলাম মৃত মানুষ কথা বলে। এখান থেকে ওখান থেকে কোরআন হাদিস থেকে মিল করে আমি একটা তথ্য আপনাদেরকে শোনাবো। কথা কয় না? বলবো বলবো আল্লাহওয়ালা আলেমদের কাছে সাওয়া দিলে ঠকবেন না জিতবেন? মাদ্রাসা করলে উপকৃত হবেন নাকি লস প্রজেক্টে যাবেন? এটা আমি বোঝানোর জন্য বলতেছি। বলেন তো, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুরি, আমি আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিন, কারো যাওয়া দেখে বাজান কেউ যাবেন না। আমার ভাইরা, যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন যার নাম হলো কুতুবুল ইরশাদ। আমার ভাইরা, ফকিহুন নাস, কুতুবুল ওয়াক্ত, আল্লাহু আকবার, কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি ও বাবাজি আলেমদেরকে নিয়ে আরাক আলেম শাগরেদের বাড়িতে তিনি বেড়াইতে যাবেন, অর্থাৎ সফরে যাবেন। বাবা, 5-7 জন আলেমদেরকে নিয়ে তিনি চলে গেলেন। লক্ষ্য করবেন বন্ধু, একটা কথার পয়েন্ট যেন না হারিয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে যাবে। বাবাজি, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার শাগরিদদেরকে নিয়ে আরেক শাগরিদের বাড়িতে যখন গেলেন, শাগরিদের বাড়িতে যাইয়া সুন্দর করে সালাম দিলেন, সালামের জবাব শাগরিদ দিলেন। শাগরিদ বের হইয়া ডাক দিয়ে বলেন, হযরত জি, এইভাবে আপনি বিনা নোটিশ না দিয়া, চিঠি পত্র না দিয়া, এইভাবে আপনি আমার মনের অজান্তে আপনি চলে আসলেন হযরত, কিছু বুঝলাম না হযরত। হযরত বলতেছেন, বাবারে, রুহানি পিতা রুহানি সন্তানদের কাছে যখন আসবে অনুমতির প্রয়োজন নাই, আল্লাহ যখন দিলের মধ্যে মায়া ঢুকায় দেয় তখনই আসা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ডাক দিয়ে বলার পরে শাগরেদ বলতেছেন, হযরত জি, গুস্তাজি মাফ কিজিয়ে, বেয়াদবি মাফ করে দিবেন হযরত। হযরত, আমি যাইতেছি একটু বাজারে যাই। বাজারে একটা ব্যাগ হাতে নিয়েছেন। আমার বন্ধুগণ বাজারে যাওয়ার জন্য তিনি রওনা হবেন। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না বাবা, বাজারের কোনো দরকার নাই, আমার কোনো খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাবো না। এবার আমার ভাইরা শাগরেদ ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আপনি না খান,
কিন্তু আপনার সাথে যে মেহমানগুলো এসেছি আপনার সোহবতে থেকে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মেহমানের ইজ্জত করা। আমি যা পারি তাদের জন্য বাজার করব। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম, তবে বাজারে যাওয়ার আগে আমাকে তুমি এক বদনা পানি এনে দাও, আমি সুন্দর করে ওযু করব, আমি ওযু বানাবো। আল্লাহর ওলির জন্য পানি আনতে গেল। ও ভাইয়া পানি যখন নিয়ে আসলেন বাজান, পানি যখন দেওয়া হলো লক্ষ্য করবেন বাজান এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী আমার ভাইরা যে বদনার পানি দ্বারা ওযু করবেন, বদনাটা ছিল মাটির বদনা। ও বাবাজি এই মাটির বদনা থেকে পানি বের করে যখন নল দিয়ে পানিটা বের করে আমার বন্ধুগণ যখন তিনি ওযু বানাইতেছিলেন তিনবার করে ডাইন হাতের কবজি তিনবার ধুলেন বিসমিল্লাহ শরীফ বলে যখন আমার ভাই ওযু শুরু করলেন বাম হাতের কবজিটাও তিনি তিনবার ধুইলেন। এরপরে ওযুর তরতিব অনুযায়ী মুখের মধ্যে পানি দেওয়া লাগবে। দ্বিতীয়বার যখন ও বাবাজি মুখের মধ্যে যখন পানি দিলেন গো বাবা, পানি তো দেওয়ার পর হয় পানি ফেলে দিবে আর না হয় পানি গিলে ফেলবে, কিন্তু না না আমার বন্ধুগণ শক্তের পর রক্ত সময়ের পর সময় চলে যায়। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি পানি ফেলেনও না পানি গিলেনও না। কাদরিয়া তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক নকশবন্দিয়ার তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক সৌরবর্দিয়ার সাথে আছে, এক কথায় যারা আহলুল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আছে বাবা আমার বন্ধুগণ তাদেরই বয়ান ভালো লাগবে। তবে বাদান বানোয়াট কোনো কেসা কাহিনী নয়। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখ থেকে যখন পানি ফেলতেছেন না নজর করে দেখা গেল গঙ্গী রহমাতুল্লাহর মুখটা কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। হযরত কেমন জানি বোবার মতন কেমন জানি বোবা কান্না চাপা কান্না করতেছেন, চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়তেছে। লোকেরা উলামায়ে কেরাম বলে হযরত কি মুশকিল হয়, কি হয়েছে হযরত, কি সমস্যা আপনি যদি একটু বলতেন। আল্লাহ আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি মুখ থেকে পানি ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়ে বললেন কথা বলার সময় নেই, তোমরা আমার চতুর্দিক থেকে চতুর্দিকে দাঁড়াও, দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিনটা তোমরা দাও, এই কালেমার জিকিরটা তোমরা করো। এবার সবাই এইভাবে যখন জিকির করতেছিলেন বাজান রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি মাঝখান থেকে উঠে দাঁড়াইলেন। উঠে দাঁড়াইয়া দুই হাত উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ দেন না একটা ডাক, দেন না দেন না দেন না দেন না দেন না বলেন না যদি গুনাহ অন্তরে থাকে গুনাহ মাফ পাওয়ার জন্য বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি করার পরে এইবার ডাক দিয়ে বলতেছে বাবাজি আমাকে আর এক বদনা পানি এনে দাও। এবার পানি দেওয়া হলো, পানি আনার পর উনি ওযু বানাইলেন। এখন আপনি পানি ফেলেন না। ওযু শেষ হওয়ার পরে বলতেছেন আমাদের মুসল্লা বিছাও, আমি নামাজ আদায় করব। সবাই বলে হযরত কি হয়েছে কিছুই তো বুঝলাম না, আর কোন কবরওয়ালার আযাবের কথা আপনি এইভাবে আল্লাহর কাছে বলবো? কেন তিনি মুখ থেকে পানি ফেলাইতে পারলেন না? কেন বললেন এই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও? অবশ্যই বলবো, তবে বাজান রে যেই কথাটা আমি মূল কথা বলতেছিলাম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। দেখেন বন্ধু কেমন করে বাঁচাইলো। এ ভাইয়া ছেলের কারণে বাবা ধরা খাইতে পারে, বাবার কারণে ছেলে ধরা খাইতে পারে। বাবাজি আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করলেন, বয়োবৃদ্ধ মানুষ প্রবীণ মানুষ যখন ইন্তেকাল করলেন। যাই হোক বাজান আমি ওই দিকে যাব না, আমি চাইছিলাম বাজান এই কথাটা বলতে, কিন্তু আমি বলছি না। আমি শুধু বুঝাইতে চাইতেছি বাবাজি বলেন তো দেখি আলেমের ছাত্র হলে লাভ না লস? আবার বলেন লাভ না লস? কেমন লাভ বাবা? তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আল্লাহর একজন বান্দা আল্লাহু আকবার একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একখান কবর দেখলেন, এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর আমার বন্ধুগণ ওই দিকে তাকাইয়া কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে
চলে গেলেন। আবার যখন কর্ম সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্ন ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আসার সময় আমার বন্ধুগণ পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, ওই কবরটা দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। ওই কবরের দিকে পয়গম্বর এবার ফের নজর করে দেখেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর আযাব নাই, জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, তোমার কাছে জানবার চাই, তুমি কিসের বিনিময়ে কোন ছিলে তারে মাফ করে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা একটা কাজ করেছে, তার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চাটা কথা বলা শিখলো, তার এই বাচ্চাটাকে নিয়ে, এতিম সন্তানটাকে নিয়ে তার বিবি স্থানীয় মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানিয়ে দিল। আর আলেম মানুষ এই ছোট্ট বেটাকে নিয়ে জীবনের প্রথম একটা সবক বাচ্চাটাকে শিখেলো, বাচ্চার জন্য জীবনের প্রথম সবক। শোনরে পয়গম্বর, এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা হয়ে এমন একটা সবক আদায় করলো, যেই সবকের মধ্যে আমি আল্লাহর 3টে স্পেশাল নাম, আর এক একটা নামের সাথে আমি আল্লাহর 1000 নাম জড়িত। আরো ধরে কোন সুবহানাল্লাহ, আর একটু ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3000 নাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার স্পেশাল 3টা নামের সাথে 3000 নাম জড়িত। এই 3টা নাম নিয়ে বাচ্চাটা সবক পড়লো। আমি আল্লাহ রব্বুল আমিন এই বাচ্চাটার এই সবক পড়ার দরুন তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই আল জামিয়াতুল ইসলামিয়া দারুন নাজাত কওমি মাদ্রাসায় বাবাজি এই সবক পড়ানো হয়। বাজান, আপনি সেই সবকটা পড়ানো হয়। 3টা নাম আমার বন্ধুগণ এই মাদ্রাসাতেও পড়ানো হয়, যার দরুন বাচ্চাদের বাবারা কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ, আওয়াজ আসতেছে ভাই, বুঝতেছি না তো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বাচ্চাদের বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আজকে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, পার্বতীপুর, বদরগঞ্জ, এমনকি নবাবগঞ্জ এলাকা থেকেও বাজান আপনারা এসেছে। এর আসার দ্বারা ফায়দা কি? এ বাবাজি, আল্লাহর কোন বান্দা যদি নিঃসন্তান হইয়া মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আমিন সন্তানের দোয়ার উসিলায় বাপ মাকে মাফ করে দেয়। ভাই গো, আজ তুমি আমি বাপ মার জন্য দোয়া করতে চাই না, কান্নাকাটি করতে চাই না ভাইয়া। ভাই গো, আজকে এই দামি একটা চেয়ার আমারে দেখতে পারতেছো, বসতে ডিস্টার্ব হচ্ছে ভাই, মানে মস্তিষ্কে লাগতেছে, ব্রেনে লাগতেছে, পা ধরতেছি ভাই, একটু মেহেরবানি করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথা শুনবেন। আমি আর আপনি আজকে মা বাবার জন্য দোয়া করতে চাই না। কত মানুষ এখানে এসেছেন, আরে সবাই তো বাপ মার সন্তান। মনে রাখবেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ তোমার আমার মা বাপ বেঁচে আছে, কিন্তু তুমি আমি মা বাবার কদর করি না। যেদিন তোমার আমার এই বাবা থাকবে না, ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। এই যে ছোট্ট সন্তানটাকে দেখতেছেন, দামি বাপ দোয়া করেছেন, আল্লাহ পাক ইজ্জতের আসন দিয়েছেন, আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করেছি, যতটুকু করেছি কোরআনের বরকতে আল্লাহ পাক এই দামি চেয়ারে বসাইছে। ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আবারও বলছি, দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্না অভিনয় করলে আল্লাহদের মজলিসে বসে আল্লাহ পাক আমার বন্ধুগণ তাতেও খুশি হয়ে মাফ করে দিতে পারে। বাবাজি, মাহাজার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। হয়তো বা আপনারা কেসের মাধ্যমে বয়ানখানা শুনেছিলেন, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। যেই বয়ানটা শুনিয়া অনেক যুবক বলে, হুজুর আপনার মাকে চিনতাম না, কিন্তু আপনার এই বয়ান শুনে, আরো কিছু আলেমদের মায়ের বয়ান শুনে আমরা মা জননীকে চিনেছি। ভাইজান,
2 মিনিট 3 মিনিট আমি উদাহরণটা দিয়ে দেই। আজ থেকে বহু বছর আগে ঢাকা বিভাগ থেকে বরিশাল বিভাগে যখন বয়ান করার জন্য যাব, তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না। মাওয়া ঘাট হয়ে আমার বন্ধুগণ ফেরির মাধ্যমে বাহন পার করতে হইতো নদীর ওই পার। একটু লক্ষ্য করে শুনবেন বাবা, মাঝে কত বড় নিয়ামত। ফেরির মধ্যে গাড়ি তুলেছি, আমার বন্ধুগণ গাড়ি থেকে নামিয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য দাঁড়াইলাম। গাড়ি ওঠার দৃশ্যগুলো দেখতেছি, নজর করে দেখতে পাইলাম আমার ভাইরা কতগুলি গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স দেখা যায়। অ্যাম্বুলেন্সের ডান সাইডে বাম সাইডে লাল পতাকা উঠতেছে, লাল কাপড় উঠতেছে। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি, কিন্তু লাশ আছে না এটা আমি আর বুঝলাম না। আবার মনের মধ্যে খটকা লাগলো, যেহেতু লাল পতাকা দেখা যায়, লাল কাপড় টাঙাইছে, অবশ্যই লাশ আছে। পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ? মহিলা মানুষের লাশ, এটা আমার জানা হইল না। লাশ ব্যক্তি আমার বন্ধুগণ মৃত ব্যক্তির জন্য দোয়া করে, যা বলা লাগে তাই বলি। আমি নিজ গাড়িতে উঠলাম, ফেরি ছেড়ে দিল বাবা। আমার গাড়ির পিছন সিটে যেহেতু আমি বসি, পিছনে জানালাটা নামাইয়া 1-1.5 ঘন্টা লাগবে নদী, পদ্মা নদী পাড়ি দিতে, এখান থেকে ওই পার থেকে ওই পার যাইতে। পিছনের জানালার গ্লাস নামাইলাম বাবাজি, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। কিন্তু আল্লাহর কসম করে বলি, কানে একটা আওয়াজ আসতেছে, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। কে জানি কান্দে আর ডাক দিয়ে কয়, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। আম্মুকে তুমি কাঠের বাক্সে কেন ভরে রাখছো? এইভাবে চিল্লায় চিল্লায় কান্নাকারি করতেছে। আর দেখতেছি আমার বন্ধুগণ আমার গাড়ির সামনে দিয়ে, তারই হয়তো বা চাচা হবে, একবার মুদির দোকানে যায়, ফল নিয়ে আসে, জুসের বোতল নিয়ে আসে, সব নাকি ফালায় দেয়। বাবাজি কোন বাচ্চা কান্দে দেখার জন্য মন আনসান করতেছে। গাড়ি থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম, যাইয়া দেখি বাজান রে, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহারা বাচ্চাটার কান্না দেখে সবাই কান্দে। পরিচিত ফেস আমার বন্ধুগণ আমাকে দেখে অনেকে সরে গেল, সাইড দিল। কাছে যাইয়া দেখি আমার বন্ধুগণ একটা বাচ্চা, তার বাবা রানের উপর বসে আছে। বাবা এইভাবে বেড়া দেওয়ার মতন আটকায় রাখছি। কখনো বাবার কান ধরে টানে, কখনো বাবার দাড়ি টান দেয়, কখনো নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। আর বাপটার বিভিন্ন জায়গায় দেখতেছি কেমন জানি কালো কালো দেখা যায়, রক্ত জমাট দেখা যায়। কোলে যখন সন্তানকে দেখতে পাইলাম, আমার বাইরে বাচ্চাটা বারবার বলে, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আস্তে করে আমার বন্ধুগণ কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে। ভাবছিলাম যে একটাই এই বাচ্চাই মনে হয়, আর কোন বাচ্চা নেই। কিন্তু না রে বন্ধু, না, আরো 2টা বাচ্চা, 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলিনী বেশে মাথার চুলা উলা দাউলা করে কবরের উপরে আমার ভাইরা লাশের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে। আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উকি ঝুঁকি মারে, বাক্সে থাপ্পড় দেয়া ডাক দিয়ে, আম্মু, ভাইয়া দুধু খাবে, ভাইয়া রেখে তুমি দুধু দিবা না। 2টা বাচ্চা আর এই কোলের ছেলে বাচ্চার কান্নার চিৎকারে বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহ, আমারে তুমি কোন বিপদে ভালাইলা? ও আল্লাহ, আমি এদেরকে কেমনে বুঝে এদের মা মারা গেছে। আমার ভাইরা একবার আল্লাহকে বলে, আবার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে জাতা দিয়া ধরে বলে, আব্বু, তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, তোমার আব্বু, তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না। যখন এই কথাটা বললো, বলা মাত্রই দেখতে পাইলাম বাচ্চাটা কসমস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়া ধরলো। বাবাজি, বাপটা চোখ গায়ের লাল হইয়া গেল। বাপটা শুধু শীষ বলে আর বলে, আল্লাহ, আমারে তুমি কোন পরীক্ষা ভালাইলা? বাপটা মারেও না, বকেও না, কিছু করে না। আমার ভাইরা নিজে ঠিক রাখতে না পারিয়া ডাক দিয়ে বললাম, ভাইয়া, আপনার বাচ্চারা বুঝে নাই যে আপনার বিবি মারা গেছে, আপনি তাদের উপর রাগ হইয়েন না, আপনি তাদেরকে বকাঝকা করিয়েন না। বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা দাঁত থেকে চামড়াটা হাতটা সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দা ডাক দিয়ে, হুজুর, আর
কত সহ্য আমারে কামড়ায় কিছু রাখে নাই। নজর করে দেখতে পাইলাম জায়গায় জায়গায় কামড়ের দাগ দেখা যায়। লোকটা কান্দার কয় হুজুর গতকালকে তার মা মারা গেছে, যখন থেকে জানাইছি যে তার মা জীবিত নাই, যদি বলি যে তোমার মা মারা গেছে তখন আমার এইভাবে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়, কখনো ছেলে কামড় দেয়। হুজুর বলেন মানুষের কামড়ের দাঁতের যন্ত্রণা কি সহ্য হয়? লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আপনাদের যুবক রে আজকে এই বড় দামি চেয়ারে দেখতে পাইতেছে এটা মায়ের দোয়ার বরকত। আমি তো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে আল্লাহ পাক আমাকে এইভাবে দায়ী বানাইবে। মা জননীর দোয়ার বরকত। আমি জানি না এই ময়দানে কার মা নাই, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই। ওই মা বাবাকে কবর আযাব থেকে যদি মুক্তি দিতে চাও আল্লাহর পক্ষ থেকে, কোরআনের হামিল যারা হয়েছে হবে। কোরআনের হামিল যেই জায়গায় তৈরি হয় এই মাদ্রাসাগুলোর মহব্বত করা দরকার। বাবা এই পাগলের সাথে কান্নাকাটি করলে ঠকবেন না। আল্লাহ বছরের ভিতরে কয়েকবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়। যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগালো, আজকে কেন জানি মন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। আমার বন্ধুগণ একটু ওয়াদা নিতে চাই আমার সাথে আহলুল্লাহদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন একসাথে ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুরে ওই সবকটা কোন সবক আমি বলবো। এবার আসেন গঙ্গির কথাটা বলি। হযরত রশিদ আহমদ গঙ্গি বলতেছিলেন এই মাটির বদনা থেকে যে পানি আমি মুখে নিয়েছিলাম, নেওয়ার পরে মুখটা কেমন জানি তিতা হয়ে গেল। আমি চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই বদনার পানি এত তিতা কেন? আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, কাশফের মাধ্যমে আমি জানতে পারলাম। আল্লাহ আমারে জানাইলেন এই বদনাটা যে এলাকার মাটি দিয়া বানানো হয়েছে ওই এলাকার মাটির নিচে একজন গুনাহগারের কবর আছে। ওই কবরে তার খুব আযাব হইতেছে, যার কারণে অত্র এলাকার মাটি তিতা হয়ে গেছে, পুড়ে গেছে। এই কবরের আযাবের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারি নাই। আমি আল্লাহকে বললাম আল্লাহ এই কবর আল্লাহর আযাব কেমনে মাফ হইব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার নবী বলেছেন কোন মুসলমান ভাইয়ের প্রতি দরদ নিয়া কোন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আমি আল্লাহ ওই মুসলমানের কবর আযাব মাফ করে দেব। এই জন্য আমি তোমাদেরকে রাসূলের কওল নকল করি, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছো। আল্লাহ পাক তোমাদের জিকিরে দরুন, আলেমদের জিকিরে দরুন, আহলুল্লাহদের জিকিরে দরুন, আল্লাহ তাআলা ওই বান্দার কবর আযাব মাফ করে দিয়েছে। আমি পানি আনিয়াম যখন আবার নতুন করে ওযু বানাইলাম, মুখের মধ্যে পানি নিয়ে দেখলাম এখন আর তিতা নাই। এজন্য আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের কথা শুনে আল্লাহ তার গোলাম যদি আল্লাহকে মায়া করে ডাক দেয় আল্লাহ পাক তাকে সাড়া না দিয়া পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা এজন্য এই মাদ্রাসায় ঘাটাবিল এলাকার বাবারা ভাইরা কপাল তোমাদের কত ভালো, আল্লাহ ওয়ালারা এসেছে, আল্লাহ ওয়ালাদের কদম লেগেছে। আমি দেখতেছি অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদছে, অনেক যুবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। বাজান আজকের এই কান্নার চোখের পানির কান্না আল্লাহ এই আল্লাহকে মায়া করে ডাক দেওয়া আমার আল্লাহ ফিরে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা ডাক দাও তো, বলেন তো আল্লাহ। আমার ভাইরা ওই সবক যেই সবকের 3টা নামের সাথে আল্লাহর এমন 3টা নাম আছে যেই 3টা নামের সাথে আল্লাহর 3000 নাম জড়িত, ওই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়, এই দারুন নাজাত মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি বলবো, তবে বলার আগে এই কাবা ধরা হাত আপনাদের সামনে বিছাইয়া ছোট্ট একটা আবদার করব, জানা থাকলে বলেন তো মজলিসে বাজান পারলে দিবেন, না পারলে না দিবে। তবে আরেকটা কথা মনে রাখেন, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য দোয়া করে যাবে। শেষ ভালো তার সব ভালো তার। মাদ্রাসার আজিজ তোলাবাদেরকে বলবো 5 মিনিট একটা সময় নিয়া একটু সময় নিয়ে আপনাদের কাছে দরখাস্ত জানাইলা, বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া ওই মা বাবার দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া 1000 টাকার মায়া ত্যাগ করে নগদ একটা পালাইবে, তো পয়সা চাইলে তো পালাইবে। যারা দিবে তারা থাকবে, যারা দিবে না তারা যাইবে।
দিলেন। উসিলা কি? আল্লাহ বললেন এই কবরওয়ালার সন্তান আলেমের ছাত্র হইয়া যে প্রথম সবকটা পড়েছে সেই সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর তুমি বলো বিসমিল্লাহ শরীফে আমার নাম কয়টা? আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহ আপনার নাম তো এখানে তিনটে স্পেশাল পাইলাম, নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। পয়গম্বর এই তিনটা নামের সাথে আমার 3000 নাম জড়িত। যখন এই বিসমিল্লাহ শরীফের সবক এই বাচ্চাটা আদায় করলো, আমি আল্লাহ তাআলা আলেমের ছাত্র হওয়ার দরুন ছাত্রের বাবার কবর আযাব মাফ করে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভুলে গেছেন নাকি 1 মিনিটের মাদ্রাসার যে সবকটা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? আমি আপনাদেরকে আরেকটু ভালো করে ভেদটা ভেঙে দিই। আপনারা ফসল আবাদ করেন, ধানি এলাকার মানুষ। এই এলাকায় যখন ওই যে ধান শুকায় ঘরে তোলেন, তোলার আগে একটা শেষ বাতাস মারে না? কথা কয় না? ওই বাতাসের সময় কি সব ধান নিচে থাকে? কথা কয় না? কিছু ধান উড়ি যায় না? কিন্তু সিহারা কি 1 না 2? কথা কয় না? না না না, সিহারা একই, সিহারা একই, কিন্তু ওজনে 2। ওজনে 2। একটা হলো পাতালা আর একটা হলো ধানওয়ালা। এই যে যুবক ভাই বলছে একটা হলো পাতালা আর একটা হলো ধানওয়ালা। তো এখন অনেক শ্রদ্ধা কালেকশন হওয়াতে একটু পেলকাপেলকি করেছে, চলি যাচ্ছে। তোমরা মনে করবেন সিটান মার্কা, আমার সে তোমার বাবি ভালো ছিল। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আর তারা নিচত বসি গেছে, টিকি গেছে। এরা হলো অরিজিনাল ধানওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, আহলুল্লাহদের মহব্বত করেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আজ আমি আলেমের সম্মানার্থে অনেক কথা মাইনাস করছি, আমার ছাত্ররা টের পাইছে। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহওয়ালাদেরকে সম্মান করা, মানে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করানো। ঠিক কিনা? আমার ওয়াজ লোক উঠে গেছে, কালেকশন ধরছে, লোক পালাইছে, বক্তা ভালো নয়। মুই কি এখানে টাকা তুলবার আসছি? কথা কয় না? টাকা তুলবার আসছি? ওয়াজ হিসাবে, বক্তা হিসাবে একটা বক্তা ওয়াজ করে। এই বর্তমান এই সময় কোনো বক্তা 1 ঘন্টা সোয়া ঘন্টার উপরে আর লম্বা ওয়াজ করে না। আমার ঘড়ির হিসাবে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কথা কয় না? হয়েছে না? 1.5 ঘন্টা হয়েছে না? তা আর 10-15 মিনিট থাকা যাবে? কথা কয় না? থাকা যাবে? আচ্ছা, কারা কারা থাকবেন একটু দেখান তো দেখি, হাত তুলে, হাত নামান। তাহলে আমার একটা ছোট্ট আবদার রাখতে হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে একটু আগায় আসেন তো ভাই, একটু আগায় আসেন। হযরত মানে হযরতের উপস্থিতিতেই দোয়া হয়ে যাবে। সবাই আগায় আসেন, আগায় আসেন। বাকি কথা আমি শোনাবো। আবদার করছে আজান শুনাইতে, আজান আমি শোনাবো। তবে সুরের আজানও শুনবেন, নূরের আজানও শুনবেন, সুন্নতি আজানও শোনা লাগবে। কথা কয় না? সুন্নত আছে যেখানে উম্মত আছে। যারা বলতেছে সভা শেষ, ওমা কাজ দেখান লাগবে, সভা শেষ হয় নাই, চলিবেই। কথা কয় না? চলিবেই, ঠিক কিনা? বদরগঞ্জ, পার্বতীপুর আর মিঠাপুকুর আর হইল তারাগঞ্জ, আর একটা কি জানি পার্বতীপুর আর নবাবগঞ্জ, এই কয়েকটা থানার কিন্তু একটা অংশের মাটি আছে লালুয়া মাটি। কথা কয় না? কি মাটি? এ মাটির পানি বেশি পড়লে ভ্যাস ভ্যাস করে নরম হয়ে যায়, আর রোদ একটু বেশি পড়লে খুব শক্ত হয়ে যায়। পিছলা খাই পড়লে বা হুচুট খাই পড়লে একবারে সিল্কি যায়। আমি কিন্তু চিনি ভাই। হ্যাঁ, কালেকশনের কথা বললে এলাকার মানুষ যে পালায়, এটা আমার জানা আছে। কর্তৃপক্ষ আপনারা এই 10-5 টাকা দিবেন না, এ তো মানুষের চলবে না। না, কর্তৃপক্ষ, আমি জীবনে বহুত কমিটি দেখেছি, বহু মুহতামিম দেখেছি। আমি অন্তর থেকে আসার সময় বলেছি যে মুহতামিম যে এত আদবওয়ালা এই যুগে, আরে ভাই এরকম 2-4টা সন্তান আসে বিদায়। আর এই ছাত্রের এই আদব প্রমাণ করে তার উস্তাদ কেমন ছিল। কথা বলে, আদবওয়ালা উস্তাদের ছাত্র আদবওয়ালাই হয়। কাজেই এলাকার মানুষ এবং মুহতামিম সাহেব সহ যে আবেগ নিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি দাওয়াত গ্রহণ করেছি। আমি আশাতে আপনারা খুশি না বেদা? কথা কয় না? যদি খুশি হয়ে থাকেন তো একবার জোরে আওয়াজ দেখুন তো আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। মানে হুজুর এই অঞ্চলের মানুষ একটু গীত পছন্দ করে, বুঝছেন না? আজ আমরা বেকায়দাত করছে, ওরা মনে মনে করতেছে যে শরীফ হুজুর কেন বসে আছে, চলে গেল না, এই বক্তা তো সুবিধা করতে পারলো না। আমি তোমার ওই দুনিয়ার লৌকিকতা লাথি মারি, আল্লাহওয়ালাদেরকে সম্মান করি, এটাই প্রমাণ হবে নূর তো ভাই আল্লাহ দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বদরগঞ্জে এক কবি আছে, মহসিন কবি, নাম শুনছে?
মহসিন উদ্দিন কবি কেশবপুরী, কথা কাটে শ্যামপুরি নাকি, উনি যখন টাকা তুলতো না, তখন আমি ছোটবেলায় দেখতাম যখন টাকা তুলতো তখন ওই রংপুরিয়া ভাষাতে আঁকাও কথার সাথে কথা মিল দিয়ে কইতো, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন ব, ডাবের গানি ডাবের বানি মিষ্ট কেন তেঁতুল কেন টক, কথা কয় না আল্লাহু। কিন্তু আমাদের জানি রাখা দরকার কাউয়া সাদাও আছে কালো আছে, এটা জানে এক কথা কয় না। কাউয়া কি খালি কালো রঙেরই আছে? ওমরা রংপুরের মানুষ, ওমার চোখত সাদা কাউয়া ধরে নেই, কিন্তু আমরা যখন দেশের বাইরে যাই বিদেশত যাই ঠোঁট দুইটা লাল পাকনা টাকনা সব সাদা, জিজ্ঞেস করি এটার নাম কি, কয় হুজুর এটা কাউয়া। আরে আমার দেশের কাউয়া কালো, তোমার দেশের কাউয়া কেন সাদা? তো মহসিন কবির কবিতা গেল কোনটে, কয় হুজুর ওটা ও পাকে চলে এ পাকে চলিবে না, কথা কয় না। তো কাজেই আমি কিন্তু সব জানি, আমি কিন্তু নাসা জানি, কিন্তু আজ নাসি না কেন জানেন? ভাসুর আমার দিকে তাকায় আছে, আর নাসি না কেন জানেন? ভাসুর আমার দিক তাকায় আছে, কারণ এই লোকটা হলো সবচাইতে বড় দলিল আমার জন্য। মনের একটা শব্দ আছে, আহা এই কণ্ঠটা যদি আল্লাহ হকের পক্ষে কবুল করতো, এরকম একটা আফসোস আছে, তাহলে আমি শেষ। আর যদি উনি বলে না চ্যাংড়ার ব্যাপারে যা বলেন আপনারা, তা তো আমি একবারে সরাসরি ছিলাম, ইচ্ছা করলেই তো উম্মতকে উনি দ্বীনি নসিহত শুদ্ধ রূপে শুনাইতে পারে, আকাবিরদের কথা বলতে পারে, কেন তাকে দূরে সরাই দিই, তাকে কাছে টানি, কথা বলেন। আল্লাহ ওয়ালারা কখনো গুনাহগারদেরকে দূরে ঠেলে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালারা গুনাহগারদেরকে আপন বানায় আল্লাহমুখী করে দেয়। আমরা আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? যারা যারা চান একটু আওয়াজ দিয়ে আল্লাহ সবার বড় শব্দটা বলেন তো, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা এই এলাকার বাড়ি কার কার? ঘাটাবিল এলাকার মানুষ কে কে আছে? ঘাটাবিলের লোক কাই কাই ভাই হাত তোলেন তো, হ্যাঁ কয়জন রে? আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমি। আল্লাহ নবীর উসিলায় ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমি। যুবক তোরা তো কি শোনার জন্য বসে আসিস আমি জানি তো, কিন্তু আমি 10টা মিনিট চাইতেছি, যারা গেছে না নামটা লিখতে বলে। ফসলি আবাদ থেকে একটা লোক হাত তুলে বলে হুজুর আমি 2 মণ ধান দেব। একটা লোক এই ময়দানে নাই, 50 জনে ওই একটু আশা লাগবে, কাবা ধরা হাতটার সাথে হাত লাগান লাগবে। বাবা আসো আসো আসো। আল্লাহ এই মুহূর্তে যারা উঠবে আল্লাহ আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করব না, কিন্তু তোমার কাছে আমি বলে দিলাম এদেরকে একটু দেখে রেখো আল্লাহ। আসেন তো দেখি, যারা চলে দেবে তাদের বলছি, পারলে দিবেন না পারলে না দিবেন। আমি 25 জন ভাই দেখতে চাই, 50 মণ ধান, 2 মণ করে ধান। 1 নাম্বার এই একটা নিয়ত করে, কাজ জানিস সন্তানাদি হয় না, ব্যবসা বাণিজ্য বরকত হয় না, আজকে আপনি নাম লেখাবেন, 2 মণ ধান আপনি দিয়ে দিবেন যে হুজুর আমি বাকিতে 2 মণ ধান দিয়ে দেবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কাবা মঞ্জুরি দান করে দেবে। জি জি আমার ভাইরা, কি নাম আপনার? মোহাম্মদ ফরহাদ আলী, আপনার নাম? আচ্ছা আমি মুসাফা করবো না, এখন তো কষ্ট হয়ে যাবে আপনার উঠতে বা ইয়ে করতে। মোহাম্মদ মাজেদুল ইসলাম, 2 জন হয়েছে মাশাআল্লাহ। আর কয়জন লাগে? ওই যে বাবা আল্লাহ বললেন নবী গো আপনার জন্য আমি যে চিরুনি রেডি রাখছি। নবী বললেন সেটা কেমন চিরুনি? ভাইজান যে নারীগুলি পর্দা করে না, স্বামীর খেদমত করে না, আল্লাহ ওয়ালা হতে চায় না, 100 জন নয় 1000 আলেমকে আমার এই কিতাবটা আগে দেখাবেন। যদি আলেমগণ বলেন হ্যাঁ হ্যাঁ কোরআন হাদিস অনুযায়ী কিতাবটা লেখা ঠিক আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, মা বোনদের জন্য বাজানি কিতাবটা লিখেছি। আর হ্যাঁ ভাইয়া সংকলন করেছি ওলামাদের পরামর্শ নিয়ে। বাবাজি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন নবী গো আপনার জন্য আমি চিরুনি রেডি রাখছি। নবী বললেন আয়েশা সেই চিরুনিটা কোথায়? আম্মা আয়েশা বললেন নবী আমার ডাইন হাতের এই আঙ্গুলগুলি আপনার জন্য, আপনার চুল আঁচড়ানোর জন্য চিরুনি। ধরে কোন সুবহানাল্লাহ। যে বলেন তো নবী আখিরাতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আর তাদের সাথে কোন কোন নারী জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে তাদের সাথে জান্নাতে যাবে, যদি একটু হিসাবটা ক্লিয়ার করতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আশারি
কিয়ামতের ময়দানে যে কজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, এর মধ্যে নাম্বার 1 হলো আমার বিবি খাদিজা, দ্বিতীয় নম্বরে তুমি আয়েশা, তৃতীয় নম্বরে হযরতে সুমাইয়া, চতুর্থ নম্বর হযরতে সুমাইয়া বিনতে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, নবী বললেন চতুর্থ নম্বরে আমার ফাতেমা, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন পঞ্চম নম্বরে বিবি আসিয়া, আর ষষ্ঠ নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাঁচজন নারী কিভাবে, কেন, কোন কারণে জান্নাতে যাবে যদি একটু বলতেন, অথবা এই কয়েকজন নারীরা জান্নাতে যাবে তার কারণ কি, বৈশিষ্ট্য কি? নবী বললেন, আয়েশা রে, আমার খাদিজা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কারণ হলো এই খাদিজার একটা গুণ ছিল, ইসলাম কবুল করার পরে ইসলামের ধারক বাহক যিনাকে আল্লাহ বানাইছে, অর্থাৎ মুহাম্মদ নবীকে যে আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওই মুহাম্মদ রাসূলের দুর্দিনে ওই খাদিজা তার নিজের জীবন যৌবন সম্পদ দান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আয়েশা কোন কারণ? নবী বললেন, আয়েশা রে, তোমার একটি গুণ আল্লাহ পাক পছন্দ করেছি, সবই গুণ তোমার পছন্দনীয়, কিন্তু বেশি আল্লাহ খুশি হয়েছে ওই দিনের খেদমতের কারণে। বলে কোন দিনের খেদমতের কারণে? বলে যেদিন আমি গোসল করতে যাইয়া আমি জলচকের উপর বসেছিলাম, তুমি আমার পিঠটা সুন্দর করে কসলায় দিতেছিলা, কিন্তু তুমি খেয়াল করো নেই আমি সামন দিকে ঝুঁকে বসে ফিরেছিলাম। পার্বতীপুর, বদরগঞ্জ, মিঠাপুকুর, নবাবগঞ্জের ভাইরা, রংপুর বিভাগের বাবাজিরা, অনেকে মনে মনে ভেবেছিলেন শরীয়তপুরি মনে হয় বয়ান ভুলে গেছে। না গো বাজান না, অনেকেরই জানা আছে রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বলেন তো দেখি এই দান কার? আবার বলেন এটা কে দান করেছে? আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা রে, তোমার ওই আমার বসা জলচকির পায়ার নিচে যেদিন তোমার পা পড়ে গিয়েছিল, তুমি খেয়াল করতে পারো নাই, তোমার পায়ের আঙ্গুলের চারা ফেটে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল। তুমি আয়েশা আমাকে বসা থেকে দাঁড়াইতে বলো নাই, আমি জিজ্ঞাসা করার পরে তুমি কেঁদে কেঁদে বলেছিলা, রাসূল গো, যদি আমার কলিজাও ফেটে যাইত, আমি আয়েশা আমার স্বামী মুহাম্মদকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আল্লাহ পাক তোমার খেদমত দেখ, আল্লাহ পাক তোমার এই স্বামী ভক্তি, তোমার এই স্বামীর এই খেদমতের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছে। মহান আল্লাহ বলে দিয়েছেন, তোমার মতন যে নারীরাও স্বামীর গোসলের পানি রেডি করে দিবে, স্বামীর গোসলখানা পরিষ্কার করে দিবে, অথবা স্বামীর যা যা লাগে গোসলের জন্য যা যা লাগে তা তা রেডি করে দিবে। আল্লাহ পাক যেই নারীর যে বিবির পক্ষে স্বামী খুঁজে থাকবে, ওই বিবিকে আল্লাহ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, এইবার ডাক দিয়ে বলতেছেন তৃতীয় নম্বরকে, ডাক দিয়ে বললেন তৃতীয় নম্বরে সুমাইয়া বিনতে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই নারীগণ স্বামীর অত্যাচার সহ্য করবে, শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করবে, সন্তানদের অত্যাচার সহ্য করবে, তারপর আল্লাহর অসন্তুষ্টির কারণ সে সহ্য করবে না, জীবন দিয়ে দিবে, কিন্তু জাহান্নামের কাতারে যাবে না। জান্নাতে যাওয়ার তামান্না তার দিলেই থেকেই যাবে। আল্লাহ পাক ওই সময়ের সাথে দুনিয়ার এই মুজাহাদা করনেওয়ালা নিসাদেরকে, নারীদেরকে জান্নাত দিয়া দিবে। ভাই আমার বিস্তারিত ব্যাখ্যা আমি গেলাম না। ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তু জোহরা যাবে জান্নাতে। ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তু জোহরার একটা বিশেষ গুণ ছিল, স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিত না। স্বামী ভক্তি এতটাই ছিল, স্বামীর অনুমতি এতটাই নিতে, ওই স্বামী ভক্তি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যারা যাবে না, এমনকি বান্ধবীর বাড়িতে যাবে না। একটু বুঝে
বুঝে নিবেন জ্ঞানী মানুষ যারা, ইশারায় যথেষ্ট। সমাজ আজকের আমার ভাইরা, পুরুষ লোকদের অশান্তির যতগুলো কারণ, পুরুষদের চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের যতগুলি কারণ, এর মধ্যে আমি থিসিস করে গবেষণা করে পেয়েছি দুইটা কারণ। এক নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফিরন, দ্বিতীয় নম্বর কারণ হলো মাদক সেবন। কথা আসতে কর। এক নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফিরন, খালি ইফতিদারের বিচার করে। এই তুই মা বোনের দিকে তাকালু কেন, তোকে মারিন ডান, তুই সমাজ থেকে বাইরে হয়ে চলে যা, তোর মা বোন নাই। আমি বলতেছি সমাজের দেওয়ানি গুলা ওমার এই সাওয়ার বিচার করার আগে ওই সেঙ্গির বিচার আগে করেন, যেই সেঙ্গি মুসলমানের বেটি হওয়ার পরও পর্দা করে না। কথা কয় না। খালি পুরুষ লোকের জন্য জাহান্নাম, নারীদের জন্য জাহান্নাম নাই। কথা কয় না, নাই। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। নারীরা কি ঈমানদারদের মধ্যে নাই? তাদের কি পর্দা করা লাগবে না? আল্লাহ সহিহ উদ্দান করেন, জোরে করে আমিন। এভাবে বলতে 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 রসুল বললেন আসিয়া যাবে, তার স্বামী জালিম ছিল, তার উপর অত্যাচার করছে, জালিমের কাছে মাথা নত করে নাই। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পক্ষের ঈমান, মুসা নবীর প্রতি ঈমান এত শক্ত মজবুত তার দিলের মধ্যে ছিল, জালিমের কাছে মাথা নত করে নাই। ঠিক তদ্রুপ দুনিয়াতে যেই নারীগণ স্বামী অত্যাচার করবে, পর্দা করার কারণে, আলটা মডার্ন না হওয়ার কারণে স্বামী গালমন্দ করবে, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি সে গ্রহণ করবে না, আসিয়ার সাথে ওই মাজলুম বিবিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা বললেন হুজুর রহিমার সাথে কারা যাবে? বলে রহিমার একটা বিশেষ গুণ ছিল, আইয়ুব নবী অসুস্থ ছিল, কিন্তু আইয়ুব নবীকে রেখে অন্যান্য বিবিরা চলে গিয়েছিল, কিন্তু বিবি রহিমা যায় নাই, অসুস্থ স্বামীর খেদমত করেছে। আর আমার দেশের মহিলাগুলোর, অনেক মহিলাগুলোর নিয়ম হইলে দেখবেন যে অসুস্থ হইলে মিসাই দেখবেন অনেক সময় নাটক করে, নাটক করিয়া বলে যে আল্লাহ কি কানা, আল্লাহ অসুখগুলা কি হামাক দেখিবার পারে না। কথা কয় না। এইলে হলো আলগা কান্দা। আমার বন্ধুগণ, নাটক বাদ দেওয়া লাগবে, অরিজিনাল ভাবে স্বামীর খেদমত করা লাগবে, ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ, সব মহিলার কথা বলছি না, এখনো ভালো মহিলা আছে বিদায় দুনিয়া ঠিক আছে, ঠিক কিনা বলেন?